দুইটা হাত দিয়া আল্লাহ রসুল কিছু সময় চুপ করে রইল, কোনো কথা বলতেছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এদিক সেদিক তাকাইতেছেন যে আল্লাহ রসুল কোনো কথা বলতেছেন না। কিছুক্ষণ চুপ থাকার পর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করতেছেন। পৃথিবীর প্রতিটা মানুষই তো ভাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়। একদিন আমাদের পূর্বপুরুষরা ছিলেন, আজ তারা গত হয়ে গিয়েছে। আজ আমরা আছি, একটা সময় আমরাও গত হয়ে যাব। আবার সামনে একটা সময় আসে আমাদের যে উদীয়মান তরুণ প্রজন্ম, তারাও একটা সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না। যত বড় অট্টালিকা আমরা ঘুরি না কেন, যত দালান কোঠায় আমরা নির্মাণ করি না কেন, একটা সময় আসবে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সময় আসবে, আসার পরে লা ইস্তাখিরুনা সাআতান। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরামরা বলেন লা ইস্তাখিরুনা সাআতান, যখন ইযা জাআ আজালুহু, কোন ব্যক্তির মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক সেকেন্ড সময়ও বিলম্বিত হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, তার সময় পুরাবার এক সেকেন্ড আগেও আজরাইল এসে কোনো মানুষের জান কবজ করবে না। এর মুহতারাম ভাইও, একটা সময় সবাই আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, তিনটা জায়গা আছে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। তিনটা জায়গা আছে, এই জায়গার মধ্যে মানুষ বেশি দিন থাকতে পারবে না। আমরা সবাই একদিন আলমে আরোহার মধ্যে ছিলাম, অর্থাৎ যেটাকে রূহ জগৎ বলে। ওই জায়গার মধ্যে সকলে একসাথে ছিলাম। কিছুদিন থাকার পরে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া নামক জায়গায় প্রেরণ করলেন। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন তিনটা জায়গা আছে, এই জায়গায় মানুষ চাইলেও দীর্ঘ একটা সময় থাকা সম্ভব না। এক নাম্বার হলো আলেমুল আরওয়াহ, রূহ জগতে যারাই আছে প্রত্যেকটা মানুষের রূহ একদিন দুনিয়ার মধ্যে আসতে হবে। দুই নাম্বার জায়গা হলো, প্রিয় ভাইরা আমার, দুনিয়ার হাদিসের মধ্যে পাওয়া যায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের কামাইয়ের জায়গা। এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকতে পারবো না, একটা সময় দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। তিন নাম্বার জায়গাটা হলো কবরের জগৎ। এই জায়গার মধ্যে আমরা চাইলে চিরদিন থাকতে পারবো না। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত হবে, তখন আমাদেরকে কবর থেকে উঠিয়ে আমাদেরকে বিচারের মাধ্যমে হয়তো আমরা জান্নাতে যাব, নাইলে জাহান্নামে যাব। যদি জান্নাতে যাইতে পারি তাহলে আমার আর আপনার মতো সুখী আর কেউই হবে না। আর যদি ভাইরা আমার ওই রব্বে কারিমের খাতার মধ্যে আপনার আর আমার নামটা জাহান্নামের খাতার মধ্যে উঠে যায়, তাহলে আপনার আর আমার মতো হতভাগা আর কেউই থাকবে না। দুনিয়ার মধ্যে আমি যখন চলি, তখন আমার অবস্থান যদি একটু ভালো হয়, ভালো একজন আলেমের পিছনে দেখবেন 10, 15, 20 জন মানুষ হাঁটে। আবার যদি বড় আলেম হয়, বড় এমপি সাহেব হয়,
ওনার পিছনে এরকম 100-200 জন মানুষ হাঁটবে। আবার তার অবস্থানটা যদি আরো বেশি হয়, প্রধানমন্ত্রী হয় বা অনেক বড় আলেম হয়, তার পিছনে তার এক ডাকে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমার পিছনে অনেকে আসতে পারে, আমিও অনেকের পিছনে যেতে পারি, কিন্তু যখন আমার সময়টা শেষ হয়ে যাবে তখন কেউ আমার পিছনে আসবে না। যখন দুনিয়ার মধ্যে আমি একা এসেছিলাম, আবার দুনিয়া থেকে একাই যেতে হবে আমার। যখন মানুষ মৃত্যুবরণ করে, আপনার সমাজও আছে, আমাদের সমাজও আছে, দেখবেন দুইটা হাত এইভাবে এরকম করে দুই পাশে এইভাবে দিয়ে দেয়। বাদশা সেকান্দারের কথা আছে, উনি বলেছেন, যখন আমি মৃত্যুবরণ করি তখন তোমরা আমার হাত দুইটা কাফনের মধ্যে থেকে এভাবে বাহির করে দিবে। পুরো পৃথিবীর মানুষ দেখবে, এত বড় বাদশা হওয়া সত্ত্বেও, এত রাজত্ব আমার থাকা সত্ত্বেও আমি কিছুই নিয়ে যেতে পারলাম না, আমার হাত একেবারে খালি। এটা পুরো পৃথিবীর মানুষ আমাকে দেখে দেখে এটা থেকে শিক্ষা নিবে। প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল 52 খণ্ডের একটি কিতাব। আপনারা মাকতাবায় গেলে দেখবেন মুআসসাসাতুর রিসালা, এই মাকতাবা থেকে কিতাবটি বের হয়েছে। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে হাদিস খানা, যে আল্লাহর রাসূল কবরের পাশে গিয়ে জানাজার পরে দাফন হলো, দাফনের পরে কবরের পাশে গিয়ে একটু দাঁড়াই দেন, একটু কবরের উপর হাত দিয়ে কিছু সময় বসার পরে সময় হতো বা কেন রাসূল কথা বলছেন না। একটু পরে রাসূল একটা হাদিস বলতেছেন, হাদিস, যে হাদিসটা আপনার আর আমার জন্য অনেক উপকারী হবে। আশা করি আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের জিন্দেগিটাও পরিবর্তন হয়ে যেতে পারে। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, আম্মাল আবদুল মুমিনু ইযা কানা বিইনকিতাইহি মুমিনান ইযা কানা বিইনকিতাইহি ফিদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যদি ইযা কানা বিইনকিতাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতর যদি কোনো মানুষ যদি দুনিয়ার ভিতর থেকে তার মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর ওয়া ইকবালিন ইলাল আখিরাহ, আখিরাতের দিকে তার রওনা হয়ে যায়, যখন তার আখিরাতের দিকে রওনা হয়ে যাওয়ার সময় চলে আসে, নাযালাত আলাইহিমুল মালাইকাতু মিনাস সামা। হাদিস পাকের মধ্যে রাসূল বলেন, আসমান থেকে একদল ফেরেশতা তার কাছে চলে আসে। একদল ফেরেশতা সুচ্ছি চেহারাওয়ালা, সাদা কাপড় পরা, মখমলের একটা রুমাল নিয়ে তার কাছে আসে। বান্দাটা যদি মুমিন হয় তখন তার কাছে বলে, আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও উত্তম আত্মা, তুমি বের হও, বের হও। উখরিজি মুতমাইন্নিনা, তখন বারবার বলতে থাকে, ও উত্তম আত্মা, ও পবিত্র আত্মা, তুমি মন ভিতর থেকে বের হয়ে যাও। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, যখন এরকম মুমিন বান্দা হয়, দুনিয়ার মধ্যে ভালো কাজগুলোর মধ্যে সে এগিয়ে থাকে, খারাপ কাজগুলো থেকে পিছিয়ে থাকে, নামাজের আজান হলে সাথে সাথে মসজিদের মধ্যে শরীক হয়ে যায়, ভালো ভালো সমাজের সুন্দর কাজগুলো তার মাধ্যমে হয়, তখন রাসূল বলেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় একদল ফেরেশতা আসেন। তারা আসার সময় তাদের থেকে সুঘ্রাণ ছড়াতে থাকে,
তারা এরকম সুন্দর একটা সাদা মখমলের কাপড় নিয়ে আসে। আসার পর একটু পর মালাকুল মউত তার কাছে হাজির হয়। মালাকুল মউত আয়েশা বলে ওই ব্যক্তিকে, আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা আসো, উখরুজি, তুমি বের হও। এটা বইলা আত্মাটা, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন এরকম উপর থেকে যখন নিচে পানি ঢাললে কোনো ধরনের কোনো কষ্ট হয় না পানিটা পড়তে, এরকম ওই ব্যক্তির জানটা তার রুমালের মধ্যে এইভাবে চলে আসে। প্রিয় মুহতারাম হাজিরিন, এইভাবে সহজতার সাথে তার জানটা রুমালের মধ্যে চলে আসে। রুমালের মধ্যে চলে আসার পর সুঘ্রাণ ছড়াইতে থাকে। আল্লাহ রসুল বলেন একদল ফেরেশতা আয়েশা তার কাছ থেকে এরকম মালাকুল মউত থেকে এরকম কারাকারি করতে থাকে, বলতে থাকে যে ভাই, জানটা আত্মাটা আমার কাছে দাও, আমি আসমান পর্যন্ত রবের কাছে আমি পৌঁছে দেই। একদল ফেরেশতা এরকম কারাকারি করতে থাকে যে ভাই, রুহটা তুমি আমার কাছে দিয়ে দাও, আমি রব্বে কারিমের কাছে রুহটাকে পৌঁছে দেই। এইভাবে রুহটা নিয়ে একদল ফেরেশতা প্রথম আসমানের দিকে যখন চলে যায়, হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন আসমানের মধ্যে দুইটা দরজা আছে। দুইটা দরজার মধ্যে একটা দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যদি কোনো বান্দা নেক আমল করে, নেক আমল করার পর ওই দরজাটা দিয়া এই নেক আমলগুলো রব্বে কারিমের কাছে পৌঁছে। দ্বিতীয় আরেকটা যে দরজা আছে, ওই দরজা দিয়া উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকটা পাঠান, ওই রিজিকটা দ্বিতীয় দরজা দিয়ে আসে। দুনিয়ার মধ্যে যদি কোনো মুমিন বান্দা মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে ওই দুইটা দরজা এটা বলে কাঁদতে থাকে, আজ থেকে দুনিয়া থেকে আমার এই দরজা দিয়ে কোনো নেক আমল আসমানের দিকে পৌঁছবে না। সেটা বলে কান্না করতে থাকে, দুনিয়া থেকে আজ থেকে আর কোনো নেক আমল আমার এই দরজা দিয়ে এই ব্যক্তির আসমানে পৌঁছবে না। এটা বইলা সে কান্না করতে থাকে। প্রথম আসমানে যাওয়ার পর একদল ফেরেশতারা ডাক দিয়ে বলে যে ভাই, তোমরা এটা কার জান নিয়ে আসতো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে যে ভাই, আপনারা কিভাবে জানলেন যে এই কাপড়ের মধ্যে জান আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, তোমার এই কাপড় থেকে এমন সুঘ্রাণ আজকে ছড়াইতেছে যে সুঘ্রাণ আমি মুমিন বান্দা ছাড়া অন্য কারো থেকে কখনোই পাই না। প্রিয় ভাইরা আমার, একদল ফেরেশতা এরকম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ধারাবাহিকভাবে পঞ্চম সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর রব্বে কারিম ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, তোমরা এমন কার আত্মা নিয়ে আসছো? বলবে আল্লাহ একজন মুমিন বান্দার জান আপনার কাছে নিয়ে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে, যাও যাও, তার জান আর আসমানের উপরে উঠাতে হবে না, আর উপরের দিকে তার জান নিয়ে আসতে হবে না। তার জান নিয়ে দুনিয়ার মধ্যে চলে যাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা তার কবরের মধ্যে করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের মধ্যে একটা দরজা খুলে দাও, যাতে করে সে কবরের মধ্যে বসে বসে ওই জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে বসে বসে পাইতে থাকে। তুমি দরজাটা যা খুলে দাও, এই দরজা দিয়ে জান্নাতের যে হাওয়াটা আছে, এই হাওয়াটা তার দরজার মধ্যে কবরের মধ্যে বসে বসে সে পাইতে থাকে। প্রিয় ভাইরা, আবার যদি এমন আত্মা পেতে চাই, এমন আত্মা যদি আমাদের
রব্বে কারিম থেকে এমন সুসংবাদ যদি আমাদের পেতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে আমাদেরকে রব্বে কারিমের প্রত্যেকটা হুকুম পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে। 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এদের মধ্যে একজন হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে জিন্নুরাইন বলা হয়। আল্লাহ রসুলের 2 মেয়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন। এক মেয়ে ইন্তেকালের পরে আরেকটা মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মেয়েকে বিবাহ দিয়েছিলেন। একটা সময় আল্লাহ রসুল বলতেছেন, ওই মেয়ে ইন্তেকালের পর, ওসমান, আমার যদি আর কোনো মেয়ে থাকতো তাহলে 3য় মেয়েটাও আমি তোমার কাছে বিবাহ দিতাম। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য জামাতা ছিলেন এবং একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি ছিলেন, ওই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা যখন স্মরণ হতো, তখন উনি মুহু মুহু করে কান্না করতেন। হাদিসে পাকের মধ্যে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা শুনতেন, তখন ওনার কান্না থামানো বড় মুশকিল হয়ে যেত। ওই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো একদিন যে, ভাই উসমান, আপনি কেন এরকম কবরের কথা শুনলে কান্না করেন? আপনারে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, তা আপনি কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের যে সুসংবাদ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছে, সেটা হলো জান্নাতের জন্য সুসংবাদ। তোমরা আমাকে বলো, আল্লাহর রাসূল কি কখনো বলেছেন কিনা, দুনিয়ার মধ্যে যদি যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তার কবরে গেলে কোনো আযাব হবে না, এমন কথা যদি রাসূল কখনো বলে থাকেন, তোমরা আমাকে জানাও, তাহলে আমি উসমান কবরের কথা শোনার পর আর কখনোই কান্না করব না। আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন, এটা তো জান্নাতের সুসংবাদ। কবরের আযাবের ব্যাপারে সুসংবাদ তো আমাকে আল্লাহ রাসূল দেন নাই। হাদিসে পাকের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, তার জান্নাতে পৌঁছার সবগুলো ঘাটি আল্লাহ তাআলা সহজ করে দেয়। প্রিয় ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, আল কবরু হুফরাতুম মিনান নারি আও হুফরাতুম মিনাল জান্নাহ, আল কবরু হুফারুম মিনান নারি আও হুফারুম মিনাল জান্নাহ। কবর হলো একটা জাহান্নামের গর্ত অথবা জান্নাতের একটি গর্ত। কোনো মানুষ যদি এই কবরকে জাহান্নাম বানিয়ে নেয়, তাহলে তার জন্য কবরের মধ্যে দুঃখের কোনো শেষ নাই। আর যদি কোনো মানুষ এই কবরকে জান্নাত বানিয়ে নিতে পারে, তাহলে তার আনন্দের কোনো এই কবরের মধ্যে শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশে বলেন, আম্মাল আবদুল ফাজিরা ইযা কানা বিইনকিতাগিহি মিনাদ দুনিয়া ওয়া ইকবালিল আখিরা। দুনিয়ার মধ্যে থেকে যদি কোনো পাপাচার বান্দা মৃত্যুবরণ করার মাধ্যমে আখিরাতের দিকে রওনা হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন নাযালাত আলাইহিল মালাইকাতু মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতা এসে তার কাছে হাজির হয়। সুউল উজুহ, ওই সকল ফেরেশতাদের সবার মুখ থাকে কালো, তাদের চেহারাও একটা কুষ্ঠিত, তাদের চেহারা থেকে দুর্গন্ধ ছড়াতে ছড়াতে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির কাছে এসে বলে,
আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি, ও খারাপ আত্মা তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন একটা সালার শট নিয়ে ওই ব্যক্তির কাছে আসে। ওই ব্যক্তির কাছে আসার পর সালার শটটা তার সামনে বের করে দিয়ে বলে উখরুজি উখরুজি, হে আত্মা বের হয়ে যাও। আত্মাটা যখন সালার শটের মধ্যে বের হয়ে যায়, গন্ধ ছড়াতে ছড়াতে একদল ফেরেশতারা এই আত্মাটাকে আসমানের প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলে, ও ফেরেশতারা, তোমরা আজকে কার জান তোমরা আমার কাছে নিয়ে এসেছো? এমন দুর্গন্ধ জান তো আমি ইতিপূর্বে কখনো দেখি নাই। তোমরা যাও যাও, এই জান নিয়ে আসমান থেকে চলে যাও। আসমানের ভিতর ওঠার চেষ্টা করো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে। এই জান নিয়ে চলে যাও। একটু পরে আসমান থেকে আওয়াজ হবে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যাও তার জানকে তার ভিতরে প্রবেশ করিয়ে দাও। তার ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে তাকে কবরের মধ্যে রেখে দাও। তার কবরের মধ্যে রেখে দেওয়ার পর একদল ফেরেশতা এসে তাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, মার রব্বুকা। ফেরেশতা আয়েশা তাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? মার রব্বুক, বলো তোমার রব কে? সারাটা জীবন ভালো কাজ করে নাই, আলেম ওলামাদের সাথে তো সম্পর্ক রাখেই নাই। আলেম ওলামাদের কথা শুনলে ভিতরে রাগে গুসায় ফেটে গেছে। মসজিদের কথা শুনলে উত্তর দিয়ে দিছে, আল্লাহ তাআলার তো খেলে আর কাম নাই, 5 ওয়াক্ত মসজিদে যাও, নামাজ পড়ো। মাদ্রাসা থেকে যখন এতিম বাচ্চারা গিয়ে হাত পাচ্ছে, তখন সরাসরি জানিয়ে দিছে, তোমাদের কি খেয়ে দিয়ে কাজ নাই, নিজেরা কাজ কাম করে খেতে পারো না। কোনো নেক আমলের সাথে তার সম্পর্ক ছিল না। দুনিয়ার মধ্যে ভালো আমলের কথা শোনার পরেই তার শরীর জ্বলে যেত। এমন ব্যক্তিরা সে বলবে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রব কে? তার পক্ষ থেকে উত্তর আসবে, লা আদরি হাউলাই লা আদরি, আমি জানি না, আমি জানি না। দুনিয়ার মধ্যে আমার রব কে ছিল আমি জানি না। আবার প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার ধর্ম দুনিয়ার মধ্যে কি ছিল? সে দুনিয়ার মধ্যে এক ওয়াক্ত নামাজ কখনো পড়ে নাই, রমজান মাস আসলে রোজা রাখার খবর তার ছিল না, দুনিয়ার মধ্যে কোনো নেক আমল কখনোই করে নাই। তখন ফেরেশতাদের কাছে গিয়ে কি জবাব দিবে? বলবে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। তৃতীয়বার বলবে, মান হাযার রাজুলুল্লাযী বুইতা ইলাইকা, তোমার কাছে যে লোকটিকে প্রেরণ করা হলো এই লোকটিকে বলো। এই লোক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখে আনে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনে নাই। কিভাবে কাল কিয়ামতের দিন এই কবরের মধ্যে সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনবে? তখন সে সাথে সাথে বলবে, লা আদরি লা আদরি হাউলা লা আদরি, আমি জানি না, আমি জানি না। একটাই উত্তর থাকবে, লা আদরি, আমি জানি না। এই লোক কে এটা আমার জানা নাই। প্রিয় ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, নেক আমলগুলো ঠিক মতো করবে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমগুলোকে ঠিক মতো মানবে, কাল কিয়ামতের দিন ফেরেশতা তাকে উত্তর দেওয়ার আগে আগে সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে থেকেই টাস টাস করে প্রত্যেকটা উত্তরের জবাব সে দিবে। প্রিয় ভাইরা আমার, একটা সময় আসবে দুনিয়ার মধ্যে কেউ আমরা থাকতে পারবো না। সময় আসবে দুনিয়া আমাদের থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমাদেরকে পরপরের সামান জোগাড় করে দুনিয়া থেকে বিদায় হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন আলমুল আরোহার মধ্যে আজকে আমরা দুনিয়ার মধ্যে এসে ভালো কাজের দিকে আমরা যেতে চাই না, খারাপ কাজের দিকে আমরা যেতে দ্বিধাদ্বন্দ্ব করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমুল আরোহার মধ্যে আমাদের সকলের উপস্থিতিতে একটা মজলিস কায়েম হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই মজলিসের মধ্যে সকলের সামনে ভাষণ দিলেন, আলাস্তু বিরব্বিকুম, এই সকল মানুষ যারা আছো বলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন ইহুদি খ্রিস্টান আজকে দুনিয়ার মধ্যে যেই সকল ব্যক্তিদেরকে আপনারা দেখেন, প্রত্যেকে এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। আজকে দুনিয়ার মধ্যে যত বড় বড় কাফের বেঈমানদেরকে দেখেন, সেদিন ওই কাফের বেঈমানরাও এক বাক্যে বলেছিল, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই দিন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম ক্বালু বালা রব, এটা 6 দিকের দিকে আমরা বলেছি রব। 6 দিক বিবেচনায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলেছি। 6টি দিকের মধ্যে 1 নম্বর দিক হলো আমার ব্যক্তিগত জীবনে আল্লাহ আপনি আমার রব। আল্লাহ ব্যক্তিগত জীবনে আপনি আমার রব। আমার 24টা ঘন্টা, বছরে 65টা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনার গোলামিতে কাটবে। আপনি আমার রব। আজান শুনবো, মসজিদে যাব, ভালো কাজ হবো, সেখানে শরীক থাকব। যত ধরনের কাজ আমার উপর আসবে, রমজান মাস আসবে, রোজা রাখবো, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি আল্লাহ আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি শরীক থাকব। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমার রব। আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবনে যত ধরনের পন্থা হইতে পারে, প্রত্যেকটা পন্থায় আপনি আমার রব। 2 নম্বর হলো পারিবারিক জীবনে আপনি আমার রব। পারিবারিক জীবনে আপনি আমার রব। আপনি ছাড়া আমার কোনো রব নাই। আমার স্ত্রীকে, আমার বিবি বাল বাচ্চাকে, আমার মাকে, আমার বাবাকে, আমার সন্তানকে, আমার ঘরের প্রতিটা সদস্যকে আমি ইসলামের পরিপূর্ণ বিধানের উপর চালাবো। আয় আল্লাহ, পারিবারিক জীবনও আপনি আমার রব। 3 নাম্বার হলো সামাজিক জীবনও আপনি আমার রব। সামাজিক জীবনে যত কাজ আসবে, যেখানে ভালো কাজের কথা আসবে সেখানে শরীক হব, যেখানে খারাপ কাজের কথা আসে সেখানে যাব না। গান বাদ্যের মধ্যে শরীক হব না। সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার রাসূলকে গালি দেয়, তার সঙ্গ আমি নিব না। কোনো ব্যক্তি যদি ভালো কাজকে বন্ধ করতে চায়, তার পক্ষ আমি নিব না। কোনো ব্যক্তি যদি হকের বিরুদ্ধে বাতিলের পক্ষে চলে যায়, তার পক্ষ আমি নিব না। সামাজিকভাবে আল্লাহ আপনি আমার রব। সামাজিক যতটা কাজ আছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমার জীবন সাধ্য অনুযায়ী আমি আপনাকে রব হিসাবে মানি। 3 নাম্বার হলো 1 নাম্বার পারিবারিক জীবনে আপনি আমার রব। 2 নাম্বার, 1 নাম্বার ব্যক্তিগত জীবনে আপনি আমার রব। 2 নাম্বার পারিবারিক জীবনে আপনি আমার রব। 3 নাম্বার সামাজিক জীবনে আপনি আমার রব। 4 নাম্বার অর্থনৈতিক জীবনে আপনি আমার রব। অর্থনীতির ক্ষেত্রে হালাল পন্থায় উপার্জন করব, হারাম পন্থাকে আমরা ছেড়ে দিব। যেই জায়গার মধ্যে সুদ আছে, যেই জায়গায় ঘুষ আছে, যেই জায়গার মধ্যে বেপথে টাকা আসার রাস্তা আছে, ওই জায়গাকে আমি পরিহার করলাম। আল্লাহ, আজকে আপনার কাছে আমি স্বীকার করে গেলাম, দুনিয়ার মধ্যে গিয়ে হারাম পন্থা একটা টাকাও কামাবো না। দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট করব না। দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দিব না। দুনিয়ার কোনো মানুষের হক মেরে খাবো না। এই ক্ষেত্র আপনি আমার রব। অর্থনীতির ক্ষেত্র আমি কারো উপরে কখনো জুলুম করব না। 5 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে আপনি আমার রব। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম বিরুদ্ধে কোনো আইন হয়ে যায়, তাহলে আল্লাহ সর্বপ্রথম যে স্লোগানটা আসবে, সর্বপ্রথম যে জীবনটা দেওয়ার জন্য প্রয়োজন পড়বে, ওই জীবনটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিব। আয় আল্লাহ, রাষ্ট্রীয়ভাবে আপনি আমার রব। 6 নাম্বার হলো আন্তর্জাতিকভাবেও আপনি আমার রব। আন্তর্জাতিকভাবে কোনো ধরনের যদি ষড়যন্ত্র মুসলমানের উপরে আসে, কোনো ধরনের ভালো কাজের উপর যদি ষড়যন্ত্র আসে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, সর্বপ্রথম আমি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। সেই ক্ষেত্র এরকমভাবে আন্তর্জাতিকভাবেও আল্লাহ আপনি আমার রব। প্রিয় ভাইরা আমার, এই 6টা বিষয় আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে সেদিন আমরা স্বীকার করে এসেছি। মুমিন হিসাবে আমরা যদি নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করি, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে যেহেতু ওয়াদা দিয়ে আসছি, মুমিনের গুণ হলো যখন সে ওয়াদা দেয় তখন সে ওয়াদাকে পূরণ করে। প্রিয় ভাইরা আমার রবের কাছে তো আমরা সেদিন বলে এসেছি, আল্লাহ সর্বক্ষেত্রে আপনি আমার রব। তাহলে দুনিয়ার মধ্যে এসে আমরা যদি আমার রবকে রব হিসাবে না মানি, ভালো কাজের কথা হলে আমার গাও জ্বলে, ভালো কাজে আমি শরীক হইতে চাই না, খারাপ কাজ আসলে আমি শরীক হইতে দ্বিধাদ্বন্দ্ব করি না, ভাইয়েরা আমার, তখন বোঝা যাবে আমি একজন প্রকৃতপক্ষে মুমিন নয়, আমি একজন মুনাফিক। অর্থাৎ আমি আমার রবের কাছে যে ওয়াদা করে এসেছিলাম সেই ওয়াদাকে আজকে আমি খেলাপ করেছি। প্রিয় ভাইরা আমার, দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার মধ্যে অল্প সময় থাকবো। মা বোনেরা আমার, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন ওই রবের গোলামি করে যাব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যখন এরকম ভালো কাজের কথা আসার পরে ওনারা নির্দ্বিধায় ভালো কাজগুলোকে সাথে সাথে আঞ্জাম দিয়ে দিতেন। নিজের যত কষ্টই হোক না কেন, নিজের কাজটাকে তার পিছনে রেখে দ্বীনের কাজটাকে তারা অগ্রগতি করে দিতেন। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম, দুনিয়ার মধ্যে এসে যদি এই 6টা কথা বললাম, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই 5 ক্ষেত্রে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা বলে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, তারপর এটার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, তখন তার মৃত্যুর সময় আসমান থেকে একদল ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষেরা, ও মুমিন বান্দা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতের সুসংবাদ দিতেছেন, যে জান্নাত, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই আলামুল আরওয়াহার মধ্যে দিয়েছিলেন। ইন্নাল্লাহা, নিশ্চয় যারা বলে নিশ্চয় আল্লাহ আমার রব এবং এটার উপর অবিচল থাকে, এই কথার উপর অবিচল থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি এই কথার উপর অবিচল থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় আসমান থেকে একদল ফেরেশতাদেরকে নাজিল করে দিব। ফেরেশতারা আয়েশা তোমাদেরকে ইস্তেকবাল করতে করতে, প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ, এমন বড় বড় এমপি মন্ত্রীরা আসে, তাদের পিছনে হাজার হাজার মানুষ এসে তাদেরকে ইস্তেকবাল করে স্টেজ পর্যন্ত পৌঁছে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি একদল ফেরেশতাদেরকে প্রেরণ করব, তারা এসে তোমাদেরকে ইস্তেকবাল করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের দিন মৃত্যুটা যদি আমাদের ভালো চাই, আমরা যদি চাই ভালো পথে আমাদের মৃত্যুটা আসুক, আনন্দের সাথে আমাদের মৃত্যুটা হোক, জান্নাতের ফেরেশতারা এসে আমাদের জানটাকে তাদের মখমল কাপড়ের মধ্যে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছিয়ে নিয়ে যাক,
তাহলে দুনিয়ার মধ্যে আমার প্রত্যেকটা কাজ, দুনিয়ার মধ্যে আমি যতগুলো কাজ করব না কেন, প্রত্যেকটা কাজ আমার রব্বে কারিমের হুকুম অনুযায়ী করতে হবে। দুনিয়ার মধ্যে আজকে আমরা ভালো কাজগুলোকে গুরুত্ব দেই না, মনে যা আসে আমরা ওইভাবে আমাদের আমলগুলো করতে থাকি, মন চায় জিন্দিগি, মন চায় জিন্দিগি। আজকে দুনিয়ার মধ্যে আমরা শুধু ডলারের পিছনে দৌড়াই, বড় বড় অট্টালিকার পিছনে দৌড়াই। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে তো দৌড়াইতে দৌড়াইতে আমার সময় শেষ। কোনো ভাইকে যায় যদি বলা হয়, ভাই একটু নামাজ পড়ার সময় হবে কি? বলে, হুজুর যেই পরিমাণ ব্যস্ততা নিয়ে সারাদিন চলাফেরা করি, নামাজ পড়ার আর সময় কোথায়? হুজুর অনেক কাজ করতে হয়, সামাজিকভাবে অনেক মানুষের অনেক উপকার নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সময় পাই না। পরিবার নিয়ে ব্যস্ত, পরিবারের জন্য 2-4টা চাল ভাত ডাল ভাত তো আগামীকালকের জন্য ব্যবস্থা করতে হবে, এই জন্য রিজিকের পিছনে দৌড়াই। সন্তানটা যেন একটা ভালো মানুষ হয়, বিবি বাল বাচ্চাকে যেন একটু ভালোভাবে পালতে পারি, বাড়িটা যেন আরো 2-4 তালা বাড়াইয়া করতে পারি, এটার পিছনে দৌড়াই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তোমরা যার পিছনে দৌড়াও না কেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে তোমার আপন জন হলো তোমার বিবি। বিবির পিছনে দৌড়াও, সন্তানের পিছনে দৌড়াও, বাবা মার জন্য কষ্ট করো, সমাজের মানুষের জন্য কষ্ট করো। যার জন্য যে কষ্ট করো না কেন, এরা তোমার কাল কিয়ামতের দিন কেউ কোনো কাজে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। সন্তান আমাদের থেকে পালিয়ে যাবে, পিতা মাতা আমাদের থেকে পালিয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, কাল কিয়ামতের দিন এরকম মানুষ, সে এরকম ডাক দিবে, তার বাবার সাথে সাক্ষাৎ একটা নেকের জন্য আটকে রয়েছে। বাবাকে দেখে দূর থেকে ডাক দিবে, বাবা দুনিয়ার মধ্যে তো কত আদর করছিলেন আমার, শীতের রাত্রিতে ওয়াজ মাহফিল থেকে যখন এসেছিলেন তখন আমার জন্য কিছু না নিয়ে ঘরের মধ্যে ফিরেন নাই, নিজের খাবারটা আগে মুখে দেন নাই, মাছ মাংসের ভালো একটা অংশ আপনি আগে আমাকে খাওয়াইছেন, পরে আপনি খেয়েছেন। অল্প একটু নেকের জন্য আজকে আমি এই মিজানের পাল্লায় দাঁড়িয়ে আছি। একটু নেক যদি আপনি আমাকে দেন তাহলে আমি জান্নাতে যেতে পারবো। বাবা ডাক দিয়ে বলবে, এমন এক জবাব দিবে, দক্ষিণ সিংহের হাটির মানুষ। বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে আমি কখনো বিবাহই করি। যেই বাবা সন্তানের মুখে এক টুকরো আহার বিলিয়ে দেওয়ার জন্য নিজের মাথার ঘাম সর্বদা পায়ে ফেলেছিলেন, ওই বাবা হাসরের মাঠে যখন নেক চাওয়া হবে তখন বাবার পক্ষ থেকে উত্তর আসবে, দুনিয়ার মধ্যে আমি কখনো বিবাহই করি। মা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে আমার কখনো বিবাহই হয় না। সন্তানের কাছে যখন পিতা মাতা নেক চাবে, সন্তান বলবে, অসম্ভব, দুনিয়ার মধ্যে আমার কোনো পিতা মাতাই ছিল না, আমাকে তো আল্লাহ তাআলা এইভাবেই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে দুনিয়ার মধ্যে বিবি বাল বাচ্চা করে করে, সমাজ করে করে, বাবা মা করে করে, সকলের পিছনে যে সময় ব্যয় করতেছেন আপনি জানেন না, এরা আপনার কখনোই কোনো কাজে আসবে না। একমাত্র আপনার কাজে আসবে ঈমান আর আমল। আপনি যদি দুনিয়ার মধ্যে যাই কামাইতে পারেন না কেন, 2-4 হাজার টাকা, 500-1000 টাকা দৈনিক কামান, আপনি মাসে 10-12 হাজার টাকা কামান, যখন মুয়াজ্জিন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে, সাথে সাথে মসজিদের দিকে যদি ছুটে যায়, যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিছে মসজিদের দিকে ছুটে যায়, যখন ওয়াজ মাহফিল হইতেছে যায় কিছু দিনই কথা শুনি,
যখন ভালো কাজের কথা আসতে নিজের পকেট থেকে একটা টাকার অংশ ভালো কাজের মধ্যে ব্যয় করে দেয়। সামাজিক একটা কাজ আসতে নিজের পকেট থেকে খরচ করে ভালো কাজের মধ্যে টাকাটাকে ব্যয় করে দেয়। এই টাকাগুলো আপনার আর আমার কাল কিয়ামতের দিন কাজে আসবে। এই টাকাগুলো ছাড়া কাল কিয়ামতের দিন আপনার আর আমার কোনো জিনিস কাজে আসবে না। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, দুইটা জিনিস কাল কিয়ামতের দিন কাজে আসবে। এক নাম্বার হলো সদকাতুল জারিয়া। সদকাতুল জারিয়াতে দুই ধরনের হতে পারে। এক নাম্বার হলো আপনি আপনার টাকা দিয়ে একটা এতিমখানা বানিয়ে দিলেন, আপনি আপনার টাকা দিয়ে একটা মাদ্রাসা নির্মাণ করে দিলেন, আপনি আপনার টাকা দিয়ে একটা কল বানিয়ে দিলেন সমাজের মানুষ পানি খাওয়ার জন্য, আপনি আপনার টাকা দিয়ে ভালো একটা কাজ করে দিলেন। এটা হলো একটা সদকাতুল জারিয়া। কিয়ামত পর্যন্ত যতদিন আপনার এই টাকার জিনিসটা দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরের মধ্যে বসে বসে তার সওয়াব আপনি কবরের মধ্যে পেতে থাকবেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন, একজন নেক সন্তান আপনি দুনিয়ার মধ্যে রেখে যান। প্রিয় ভাইরা আমার, আজকে সবাই চায় আমার সন্তান যেন একটা বড় ডিগ্রিওয়ালা হোক, আমার সন্তান যেন একজন বড় অফিসার হোক, আমার সন্তান যেন একজন বড় দুদকের কর্মকর্তা হোক, আমার সন্তান একজন বড় ধরনের ব্যাংকার হোক, আমার সন্তান যেন একটা বড় সরকারি চাকরিজীবী হোক। এই জিনিসটা সবাই চায়। কিন্তু ভাইরা আমার, কাল কিয়ামতের দিন এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যেই তো দেখেন না, এই সন্তানকে যখন আপনি রেখে দুইটা চক্ষু বুঝবেন, চক্ষু বোঝার পর ভাইরা আমার, এই সন্তান আপনার লাশটা সামনে নিয়ে দুইটা রাকাত জানাজার নামাজ আপনার সামনে এই সন্তান পড়াতে পারবে না। এর থেকে বড় আফসোসের বিষয় আর কি হলো? যে সন্তানের পিছনে আপনি কোটি কোটি টাকা ব্যয় করলেন, 50 লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা আপনি ডাক্তার বানাইলেন, 70 লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা আপনি সেনাবাহিনীর একজন অফিসার বানাইলেন, 1 কোটি টাকা ঘুষ দিয়ে তাকে আপনি একজন দুদকের কর্মকর্তা বানাইলেন। আপনার শেষ সময় লাভটা কি হবে? এই সন্তান একদিন আপনার লাশটা নিয়ে 2টা রাকাত জানাজার নামাজ পড়ার মতো সুযোগ তার হবে না। মসজিদের ইমাম সাহেবকে যা বলবে, ইমাম সাহেব আপনি তো বেশি হকদার, আসেন একটু বাবার জানাজাটা পড়িয়ে দেন। আমি পারি না তো কি করব? ইমাম সাহেব এসে আপনার জানাজা পড়াবে। আর যখন একজন নেক সন্তান আপনি দুনিয়ার মধ্যে রেখে যাবেন, এই নেক সন্তানটা মসজিদের মধ্যে মুয়াজ্জিনি করবে, সময় সময় ডাকবে লোকদেরকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব যখন তার আযানের সুরের মধ্যে মানুষদেরকে নামাজের মধ্যে ডাকবেন, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার কোন মুয়াজ্জিন যদি এরকম মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আযানের সময় মানুষদেরকে মসজিদের মধ্যে ডাকে, তার আযান শুনে যেই কয়টা মানুষ নামাজের মধ্যে আসে, যেই কয়টা মানুষ তার আযান শুনে মসজিদে এসে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর প্রত্যেকটা মানুষের নামাজের সওয়াবের একটা অংশ মুয়াজ্জিনের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। এই আমলনামা আপনি কবরে বসে বসে পেতে থাকবেন। প্রিয় ভাইরা আমার, যদি পরকালে শান্তি পেতে চাই, দুনিয়া থেকে যদি আমরা ভালোভাবে মৃত্যুবরণ করতে চাই, তাহলে আমাদের জন্য উচিত হলো দুনিয়ার মধ্যে যতদিন থাকবো ততদিন আমার রবের কাছে যে ওয়াদাগুলো দিয়ে এসেছিলাম, 6টা ওয়াদা। কয়টা ভাই? 6টা। কয়টা? 6টা। 1 নাম্বার, আল্লাহ আমার ব্যক্তিগত জীবনে আপনি আমার রব, ইসলাম ছাড়া ব্যক্তিগত জীবনে কিছু চলবে না। 2 নাম্বার, আল্লাহ পারিবারিক জীবনে আপনি আমার রব, পারিবারিক জীবনে আপনার প্রত্যেকটা হুকুম আমি মেনে চলবো। 3 নাম্বার হলো আল্লাহ সামাজিক জীবনেও আপনি আমার রব, সামাজিকভাবেও কোনো কাজ আপনার বিপরীতে করব না, যেই কাজ আপনি আমাকে করতে বলেন না ওই কাজগুলো আমি করব না। 4 নাম্বার হলো আল্লাহ অর্থনৈতিকভাবেও আপনি আমার রব,
হালালভাবে উপার্জন করব, হারামের কাছেও যাব না। 5 নাম্বার, আল্লাহ রাষ্ট্রীয়ভাবেও আপনি আমার রব, রাষ্ট্রীয়ভাবেও যদি কোনো অকল্যাণের কাজ আসে, রাষ্ট্রীয়ভাবেও যদি কোনো খারাপ কাজের কথা আমাকে বলা হয় আমি করব না, ভালো কাজের কথা বলা হলে আমি ছাড়ব না। 6 নাম্বার, আল্লাহ আন্তর্জাতিকভাবেও আপনি আমার রব, আন্তর্জাতিকভাবেও যদি কেউ আমার নবীকে গালি দেয়, আপনাকে নিয়ে কোনো কটূক্তি করে, কোনো কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলে, আমার মুখ থেকে তার সাথে সাথে প্রতিবাদ চলে আসবে। আল্লাহ আন্তর্জাতিকভাবেও আপনি আমার রব। এই 6টা কথা যদি আপনারা আমার দিলের মধ্যে রেখে দুনিয়াতে জীবন যাপন করতে পারি ভাইরা আমার, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে ওই নূরের ফেরেশতাদেরকে পাঠিয়ে মখমল কাপড়ের মধ্যে করে, সাদা নরম মসলিন কাপড়ের মধ্যে করে আপনারা আমার জান ফেরেশতারা রব্বে কারিমের কাছে নিয়ে যাবে। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আমাকে অতঃপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।